তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানানোর আছে, আর একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ বেরিয়ে এসেছে। সেই নিউজটা নিয়েও আলোচনা করতে চলেছি আজকের ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে। তো বন্ধুরা, আনোয়ার আলীর কেসটা অনেকদিন ধরেই পেন্ডিং পড়েছিল। তো আজকে আসবে কালকে আসবে করে কেসটার কিন্তু ফলাফলটা এখনো বেরিয়ে আসছিল না। ফলে মোহনবাগান সমর্থক এবং ইস্টবেঙ্গল সমর্থক সকলেই চিন্তায় ছিল। আর শেষমেশ সমস্ত ধাঁধা কাটিয়ে আনোয়ার আলীর কেসটার শেষমেশ রায় বেরিয়ে এলো। তো বন্ধুরা, তোমরা সকলেই জানবে যে আনোয়ার আলী ইচ্ছাকৃতভাবে মোহনবাগানের সঙ্গে তার ডিল থাকাকালীন অবস্থায় মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে গেছে। তো এইটা কোনো কিছু নিয়মে ছিল না, নিয়ম ভঙ্গ করে আনোয়ার আলী মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে গেছিল। আর ইস্টবেঙ্গল আর মোহনবাগানের কোনো দোষ খুঁজে পাচ্ছিল না প্লেয়ার স্ট্যাটাস কমিটি। তো সেই নিয়ে নানান ঝামেলার সৃষ্টি হয়েছিল। মনেই হচ্ছিল যে কেসটা পুরোপুরি আনোয়ার আলী বা ইস্টবেঙ্গলের বিপরীতেই যাবে। পিএসসি শেষমেশ সেই সিদ্ধান্তই দিল। তো যেটা মনে হচ্ছিল যে পুরোপুরি ডিলটা অনৈতিক, কারণ ডিল থাকাকালীন তিনি মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে গেছেন। তো সেই বিষয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটি জানিয়েছেন যে আনোয়ার আলী 4 মাসের জন্য ব্যান থাকতে চলেছে। অর্থাৎ আর বন্ধুরা, যা শোনা যাচ্ছে যে জানুয়ারি পর্যন্ত হয়তো আনোয়ার আলীকে কোনো কিছুতেই দেখা যাবে না, ক্লাবের হয়েও খেলতে দেখা যাবে না, আর ইন্ডিয়া টিমের হয়েও খেলতে দেখা যাবে না। তো মূল কথা, ক্লাবের হয়ে তো খেলতে পারবে না, এটা একদম নিশ্চিত। বাট ইন্ডিয়ার হয়ে খেলতে পারবে কি পারবে না সেটা এখনো কনফার্মভাবে জানা যায়নি। কিন্তু এটা একটা খুবই দুঃখের বিষয় আনোয়ার আলীর ক্যারিয়ারের জন্য, কারণ তিনি ইয়াং এবং তার খেলাটা সবে সবে খুবই ভালো লেভেলে পৌঁছচ্ছিল। বাট তার মাঝখানেই এইরকম একটা ক্লাব চেঞ্জ করতে গিয়ে সমস্যায় পড়তে হলো তাকে। তো এটা খুবই একটা দুঃখের বিষয় ভারতীয় ফুটবল ফ্যানেদের জন্যেও। কিন্তু বন্ধুরা, ভুল করলে শাস্তি তো পাবে, এটা তো হওয়া উচিতই। আর আনোয়ার আলী ভুল করেছে তো শাস্তি পেয়েছে, বা যত ভালো লেভেলেরই প্লেয়ার হোক, ভুল করলে তাকে তো শাস্তি পেতে হবে। আমার মতামত অনুযায়ী পিএসসির এই ডিসিশনটা একদমই ঠিক। আর বন্ধুরা, তাছাড়াও একটা বড় খবর বেরিয়ে আসছে যে আনোয়ার আলী তো কেসটা খেলছে, তার পাশাপাশি ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিও ট্রান্সফার ব্যান খেয়েছে। তো বন্ধুরা, ইস্টবেঙ্গল এবং দিল্লির জন্য খুবই এটা একটা ব্যাড নিউজ, কারণ তারা দুটো সিজনের ট্রান্সফার উইন্ডোতে কিন্তু কোনো প্লেয়ারকেই সাইন করাতে পারবে না। আর বিশেষ করে ইস্টবেঙ্গলের জন্য এটা কিন্তু খুবই একটা খারাপ বিষয়। তো বন্ধুরা, তোমরা যদি ইস্টবেঙ্গলের দিকে লক্ষ্য করে দেখো, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এইবারে যেই টিমটা করেছে সেটা কিন্তু সেরা টিম, আর সেই টিম নিয়ে তারা জিততেও পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ইস্টবেঙ্গলের কাছে রয়েছে এই নিউজতে এবং ক্লেটন সিলভা, যাদের কিন্তু বয়সটা অনেকটাই। তো ইস্টবেঙ্গল দল হয়তো তাদের বয়সের কারণে, ফিটনেসের জন্য তাদেরকে পরের সিজনে ছেড়েই দিত। কিন্তু এর মাঝখানে আনোয়ার আলীর কেসটা অন্যরকম মোড় নিয়ে নেয়, ইস্টবেঙ্গলকে ট্রান্সফার ব্যান খেতে হয়। তো পুরোপুরি প্ল্যানটা কিন্তু ইস্টবেঙ্গলকে এবারে চেঞ্জ করতে হবে, কারণ তারা কোনো প্লেয়ারকে নিতে পারবে না। এবার ইউনিস্টে আর ক্লেটন সিলভাকেই তাদেরকে খেলাতে হবে। তো সেটা নিয়ে নানান এখন জল্পনার সৃষ্টি হচ্ছে, নানান সমস্যারও সৃষ্টি হচ্ছে। তার মূল কারণটা হচ্ছে, তারা এইবারে কিন্তু সবচেয়ে সেরা টিম গঠন করেছিল, আর তাদের আশাও ছিল, আশা করি সামনের বারে এর থেকে ভালো টিম করার। তো সেটা পুরোপুরি গন্ডগোল হয়ে গেল এই বিষয়টা নিয়ে। তো বন্ধুরা, একটা ট্রান্সফার উইন্ডো ব্যান খেলে কিন্তু কোনো অসুবিধা হতো না, কারণ ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো টিমই গঠন করেছিল। আর জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কোনো তারা প্লেয়ার নাও নিতে পারতো, কারণ টিমটা অলরেডি সেট ছিল। কিন্তু বন্ধুরা, তার পরের সিজনেও তারা কিন্তু কোনো প্লেয়ার নিতে পারবে না। এইটা কিন্তু একটা খুবই অসুবিধার বিষয়। প্রত্যেকটা টিম প্রত্যেকবারে তাদের যে সকল প্লেয়াররা অতটা ভালো পারফরমেন্স করতে পারছে না, তাদের ছেড়ে নতুন নতুন প্লেয়ারদেরকে আনে এবং টিমটাকে আরও শক্তিশালী করে তোলে। কিন্তু ইস্টবেঙ্গলের কিন্তু পরের বারে এটা খুবই একটা অসুবিধার দিক হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, তোমরা জানো কি জানো না সেটা বলতে পারবো না, কিন্তু হয়তো শুনে থাকবে যে ট্রান্সফার উইন্ডো ব্যান খেলেও অনেক টিম অনেক ফাঁক ফোকর দেখিয়ে প্লেয়ারদের রেজিস্টার করে নিত। কিন্তু পিএসসি কড়াকড়িভাবে জানিয়ে দিয়েছে যে ইস্টবেঙ্গল যাতে আর কোনো প্লেয়ার রেজিস্টার না করায়। আর যদি তারা কোনো ফাঁক ফোকর দেখে প্লেয়ারদের রেজিস্টার করায়, তখন তাদের কিন্তু এর থেকে অনেক বড় কঠিন শাস্তির মুখে পড়তে হবে। আর বন্ধুরা, তার থেকেও বড় একটা নিউজ বেরিয়ে এসেছে, মোহনবাগানকে নাকি দিল্লি এফসি, ইস্টবেঙ্গল এবং আনোয়ার আলী মিলে 12.90 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তো টাকার অঙ্কটা কিন্তু অনেকটাই বেশি। তো বন্ধুরা, 8 কোটি টাকা হচ্ছে আনোয়ারের ডিলের টাকা। আনোয়ারের সাথে মোহনবাগানের যেই ডিলটা হয়েছিল সেই ডিলটার টাকা হচ্ছে 8 কোটি টাকা। আর 2 কোটি টাকা মোহনবাগান আনোয়ারকে খেলার জন্য দিয়েছিল আগের সিজনে। আর 2.5 কোটি টাকা হচ্ছে এইবারে আনোয়ার আলী ছেড়ে দেওয়ায় মোহনবাগানের যেই ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিপূরণ। তো সব মিলিয়ে টাকাটা দাঁড়াচ্ছে 12,90,00,000 টাকা। তো বন্ধুরা, একটা মজার বিষয় কিন্তু উঠে আসছে, সেই মজার বিষয়টা কিন্তু দিল্লি এফসিকে নিয়ে। সো দিল্লি এফসি কিন্তু সবচেয়ে চালাকির কাজ করেছে। তো দিল্লি এফসি আগে ভাগেই খাতায় কলমে ব্যাপারটাকে সামলে নিয়েছিল যে আনোয়ার যদি কোনোদিন বা এই কেসটার জন্য কখনো যদি
ক্ষতিপূরণ দিতে হয় আনোয়ারের জন্য দিল্লিকে বা কাউকে, সেই কিন্তু ক্ষতিপূরণের টাকাটা দিল্লি এফসি দেবে না, ক্ষতিপূরণের টাকাটা দেবে আনোয়ার আলী এবং ইস্টবেঙ্গল। তো পুরোপুরি দিল্লি এফসি দল ইস্টবেঙ্গলের ওপরে আর আনোয়ার আলীর ওপরে কেসটা চাপিয়ে দিয়েছে। সো খুবই বুদ্ধিমানের কাজ করেছে ওই লোকটা রঞ্জিত বাজাজ। তো বন্ধুরা এর থেকে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আনোয়ারের, কারণ আনোয়ার প্রথম দিকে ইস্টবেঙ্গলের কাছ থেকে অত টাকাও পাচ্ছে না, আর প্রথমে তাকে নিজের কাছ থেকেই 6 কোটি টাকার ওপরে টাকা কিন্তু দিতে হবে। তো এটা কিন্তু আনোয়ারের ক্যারিয়ারেও যেমন অনেকটা ইম্প্যাক্ট ফেলবে, তাছাড়াও আনোয়ারের কিন্তু এর ফলে অনেকটা ক্ষতি হয়ে গেছে। আর বন্ধুরা লাভ হয়েছে কিন্তু মোহনবাগানের, কারণ বন্ধুরা মোহনবাগান এই টাকা দিয়ে একটা যথেষ্ট ভালো মানের প্লেয়ার কিনতে পারবে। তো বন্ধুরা এই কেসটা যদি 45 দিনের মধ্যে ইস্টবেঙ্গল আনোয়ার আলী না সলভ করে নেয়, তখন পিএসসি বলেছে যে তখন ক্ষতিপূরণ বলো শাস্তিটা বলো সেটা কিন্তু আরও বাড়বে, আর কঠোর শাস্তি হবে। কারণ যা জানা যাচ্ছে ইয়াংয়ের রুল অনুযায়ী আনোয়ারের ব্যানটা হবে 6 মাসের জন্য এবং ইস্টবেঙ্গলের ব্যানটা হবে 3 মাসের জন্য, আর ইস্টবেঙ্গলের 3টে ট্রান্সফার উইন্ডো ব্যান থাকবে। তো বন্ধুরা এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে, আর তোমাদের কি মতামত তা তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আর বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক করে দাও।